আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই পর্বে আমরা সার্চ পেজ, আর্কাইভ পেজ এবং 404 পেজে মার্কআপ অ্যাড করব এবং স্টাইল অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি আর্কাইভ পিএসপি অনেকটা ইন্ডেক্স ডট পিএসপির মতোই এবং সার্চ ডট পিএসপিটাও অনেকটা আর্কাইভ ডট পিএসপির মতো। এখানে শুধু হেডারটা আছে, ইন্ডেক্সের যে হেডারটা নাই, এখানে হেডারটা আছে, আর্কাইভও হেডারটা আছে। আর এখানে আর্কাইভে আমাদের পোস্টের যে আর্কাইভগুলো আছে, যেমন যে ডেট, তারপরে অথর, এগুলো আর্কাইভ ডট পিএসপি থেকে শো করবে। এই যে এটা আমাকে স্টিল করতে হবে। আর সার্চ হলো, আমরা যদি কোনো কিছু সার্চ করি, হ্যালো দি সার্চ দিই, তাহলে আমরা এটা হলো সার্চ পেজ থেকে শো করতেছে নাথিং ফান্ড। তো নাথিং ফান্ড শো করতেছে কন্টেন্ট টেমপ্লেট পার্টের ভিতরে কন্টেন্ট নান, এখান থেকে নাথিং ফান্ডটা শো করতেছে। নাথিং ফান্ড এটাও আমাদেরকে স্টাইল করতে হবে। তো আমরা দেখি আগে, প্রথমে আমরা আর্কাইভ ডট পিএসপি নিয়ে কাজ করি। আমরা যদি আর্কাইভ ডট পিএসপি ওপেন করি, আর্কাইভ ডট পিএসপি, তো আমরা আর্কাইভ ডট পিএসপি অনেকটা ইন্ডেক্স ডট পিএসপির মতো যেহেতু, তাহলে আমরা ইন্ডেক্স ডট পিএসপি থেকে কিছু মার্কআপ এখানে নিয়ে আসব। আমরা ইন্ডেক্স ডট পিএসপিতে যাব, সেখানে আমরা বুটস্ট্র্যাপের যে মার্কআপটা সেটা নিয়ে আসলাম আর্কাইভ ডট পিএসপিতে, মেইনের উপরে দিয়ে দিলাম। আর এই ডিপগুলোর এন্ডিংগুলো আমরা নিয়ে আসব মেইনের পরে, এই বাকি এন্ডিং ডিপগুলো আমরা এখানে নিয়ে আসব এবং যেহেতু আমরা এখানে গেট সাইড বার আছে, আমরা এই গেট সাইড বারটা রিমুভ করে দিব। আর এখানে আমাদের পেজ হেডার যা আছে, কন্টেন্ট, এটা কন্টেন্ট ডট পিএসপিতে আসবে, ওখান থেকে কন্টেন্ট লিস্টে চলে যাবে। আমরা এখানে আসলে যেহেতু এটা সিঙ্গেলে ওপেন হবে না, তো আমরা এটা কন্টেন্ট লিস্টও দিতে পারি। সরাসরি কন্টেন্ট লিস্টে চলে গেল, এখানে গেলে তো এই কন্ডিশন ধরে তারপরে যাবে আর কি, এই যে কন্ডিশনটা ধরে যাইতো। আর এখন আমরা সরাসরি দিয়ে দিলাম আর্কাইভ ডট পিএসপি। এখন আমরা যদি দেখি আর্কাইভ ডট পিএসপিটা আমরা এখন ওপেন করব, এই যে আমি এখানে ওপেন করলাম। এই হলো আমাদের আর্কাইভ ডট পিএসপি। আমরা মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে। এখানে ওল্ডার পোস্ট যেটা, এখানে পেজিনেশনটাও আনতে হবে। তো যে নেভিগেশনের জায়গাতে এখানে আমরা পেজিনেশনটা দিয়ে দিব, আর্কাইভ পেজিনেশন। আশা করি পেজিনেশনটা এখন ইনশাল্লাহ লোড হবে। হয়ে গেছে। এখন আমাদেরকে পেজের হেডারটা একটু স্টাইল করতে হবে। তো সেটা যদি করতে হয়, তাহলে আমরা হেডার, এই যে হেডারে এটাকে আমরা টেক্সট সেন্টার মার্জিন বটম MB5, তারপরে হলো ফেডিং, একটু ফেডিং দিয়ে দিই PY3, একটু স্টাইল। তারপরে এখন যদি আমরা দেখি, আমাদের মোটামুটি স্টাইলটা হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে একটা শ্যাডো ইউজ করতে পারি, শ্যাডো LG। শ্যাডোটাও দিতে পারি। তো এটা হলো আমাদের আর্কাইভ হেডার। এখানে অথর, আর্কাইভের জন্য অথর আসবে, ক্যাটাগরি আর্কাইভের জন্য ক্যাটাগরি মার্কআপ আসবে। এখানে ক্যাটাগরি ডিসক্রিপশনটা শো করতেছে। এখানে আমার মনে হয় আর কোনো স্টাইল দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে। এবার আমরা সার্চ পেজটাও সেম ওয়েতে মার্কআপ অ্যাড করব। তো আমরা প্রথমে মেইনের উপরে এই মার্কআপগুলো দিতেছি সার্চ,
তারপরে মেইন ট্যাগের নিচে বাকি এন্ডিং ট্যাগগুলো আর সাইডবারের মার্কআপটা দিয়ে দিতেছি search.php। মেইনের নিচে দিলাম সাইডবার, আমরা সাইডবারটা দিয়ে দিলাম। আপনি যদি সার্চে সাইডবার না দেখাইতে চান তাহলে এখান থেকে এটা কেটে দিয়ে আর এখানে 9 এর জায়গায় 12 করে দিতে পারেন। আমি রাখলাম, আমি সাইডবারটা সার্চেও দেখাচ্ছি। তো আমরা যদি এখন সার্চটা যদি এখানে কিছু একটা টাইপ করি, হ্যাঁ সার্চ পেজটাও আমাদের মার্কআপ পেয়ে গেছে। আমরা এখন আর্কাইভ টাইটেলের মতো সার্চ টাইটেলও একটা আলাদা স্টাইল অ্যাড করব। তো আমরা archive.php থেকে পেজ হেডারের ক্লাসগুলো নিয়ে আসতেছি। আমরা সার্চ পেজে হেডার, এটা কি সেম? এখানে হেডার তারপরে পেজ টাইটেল, ঠিক আছে। আর এখানে সার্চেও হেডার পেজ টাইটেল। এখানে ওরা নর্মাল HTML ওয়েতে দিছে। আর archive.php তো সেম, কিন্তু ওটা তারা প্যারামিটার হিসেবে দ্য আর্কাইভ টাইটেলের প্যারামিটার হিসেবে ইউজ করছে, ফাংশনের প্যারামিটার সেম হয়। তো আমরা যদি দেখি এখন আমাদের স্টাইলটাও হয়ে গেছে। আমরা এখন গেট টেমপ্লেট পার্টে কন্টেন্ট সার্চ থেকে কন্টেন্ট লিস্ট করে দিব, কারণ আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি। আর এখানে কন্টেন্ট সার্চ যেটা, এটা আমাদের লাগবে না। আর আমরা নেভিগেশনের জায়গায় পেজিনেশন ইউজ করব। তো আমরা এখানে যেহেতু পেজিনেশন আছে আমরা কপি করে নিলাম এবং নেভিগেশনের জায়গায় পেজিনেশন ইউজ করলাম। এবার আমরা দেখব আমাদের সার্চ পেজের অবস্থা কি। এ হলো আমাদের সার্চ পেজের অবস্থা। তো আমাদের সার্চ পেজের ডিজাইন করাও শেষ হয়ে গেছে। তো আমরা আর্কাইভ পেজ এবং সার্চ পেজ এই দুটো করে ফেললাম। এখন আমরা যদি 404 পেজটা দেখি, এখানে আমরা 404 পেজটা দেখার জন্য আমাদেরকে একটা ইনভ্যালিড ইউআরএল দিতে হবে। আমাদের এখানে ইনভ্যালিড ইউআরএল আসতেছে না, সেজন্য আমরা সেটিংস থেকে পারমালিংকটা পোস্ট নেম করে দিব, তাহলে হয়তোবা আসবে। তো আমরা ড্যাশবোর্ড, সেটিংস, পারমালিংক, পোস্ট নেম, এখন যদি সেভ করি তাহলে আমাদের হয়তোবা ইনভ্যালিড লিঙ্ক ক্লিক করলে 404 পেজটা পাবো। হ্যাঁ, এটা হলো 40 পেজের অবস্থা। ওপস, দ্যাট পেজ কান্ট বি ফাউন্ড। আমাদেরকে এই স্টাইলটা করতে হবে। সেজন্য আমরা প্রথমে আর্কাইভ পিএইচপির মধ্যে আমরা মার্কআপটা নিয়ে আসি। এখানে 404 পেজের উপরে আমরা এটা দিয়ে দিলাম। আর এখানে কন্টেইনার একটাই নিয়ে, এখানে যেহেতু সাইডবার ব্যবহার করব না, তো আমরা এখানে ডিভের এন্ডিংটা ইউজ করি। হ্যাঁ, ডিভের এবার যদি আমরা দেখি এখানে অনেকগুলা উইজেট ইউজ করা হয়েছে, এগুলো আমরা করব না। আমরা শুধু হেডারটা রাখবো, একটা ডেসক্রিপশন রাখবো, তারপরে সার্চটা রাখবো। তো আমরা রিসেন্ট উইজেটটা রিমুভ করলাম। তারপরে ক্যাটাগরি, মোস্ট ইউজড ক্যাটাগরি রাখবো না। আর্কাইভ, এগুলো একটাও রাখবো না। এ হলো আমাদের অবস্থা।
এখানে আমরা 404 রাখবো, টাইটেল 404 নিলাম। আর এটা হলো এখানে আমরা টেক্সট সেন্টার ইউজ করলাম। এবার দেখি কি অবস্থা। এই যে আমাদের এখন এই হলো অবস্থা। এবার আমরা 404টাকে, যেহেতু 404 এর একটু রেড কালার দিই এবং একটু স্টাইল অ্যাড করি। ফন্ট সাইজ দিলাম 220 পিক্সেল, কালার লাল, কালারটাকে আরেকটু গাঢ় করে দিলাম। এই স্টাইলটা আমরা প্রথমে অ্যাড করে নিই, সেটা অ্যাসেট সিএসএস মেইন সিএসএস। হলো স্টাইলটা আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা 404 টেমপ্লেটে আমরা আরেকটা ক্লাস অ্যাড করি। ইরোর 404 যেহেতু একটা ক্লাস আছে, এই ক্লাসটা ধরে আমরা ডেসক্রিপশনের একটু ফন্টটা বাড়িয়ে দিই। পি ক্লাস ইরোর 404, ফন্ট সাইজ 20 পিক্সেল। এটাও আমরা নিয়ে নিলাম। এবার আমরা বাটন আর সার্চ এটাকে একটু স্টাইল দিই। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আর হোয়াইট border none, border color same color। হ্যাঁ, আমি এই স্টাইলটা করলাম। আপনারা আরো ভালো স্টাইল করতে পারবেন মনে হয়, আপনারা আপনাদের মতো স্টাইল করে নেবেন। হ্যাঁ, এখন আমি পেস্ট করে দিলাম আমাদের স্টাইলগুলা। মোটামুটি আমাদের 404 এর স্টাইলটাও কমপ্লিট। আপনি ইচ্ছা করলে এখানে এসভিজি ইমেজ বা অন্য কোনো টেক্সট এবং অন্য কোনো ইমেজও ইউজ করতে পারেন, সার্চটা ফুল দিতে পারেন, আপনি আপনার মতো স্টাইল করেন। আমি এটুকু করলাম দেখানোর স্বার্থে। তো আজকে আমরা 404 archive.php এবং সার্চ পিএসপি নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ সামনে আমরা পেজ পিএসপি নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তো আজকে এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।